আমার ওয়াইফকে আমি হাত খরচের টাকা দিছিলাম ৩০০ টাকা। এই ৩০০ টাকা থেকেই আরকি বিজনেসটা স্টার্ট। এভারেজ সেল ধরেন ৭-৮ লাখ টাকা। কোনো মাসে দেখা যায় ৫ লাখও হলো। আজকে আমি এটাই মনে করি যে ও হচ্ছে সাকসেস। আজকে মনে হয় যে ওর কোনো অভিযোগ নাই। ওর জীবন নিয়ে কোনো অভিযোগ নাই। আছে অভিযোগ? না, না। নাই। মূল ক্রেডিটটা বলবো আমার ওয়াইফের। হ্যান্ড প্রিন্ট এবং ব্লক বাটিকের মূল কাজটাই ও করছে আরকি। হাসব্যান্ড ওয়াইফ একসঙ্গে কাজ করার একটা মজার কিন্তু বিষয় আছে। সবথেকে মজার বিষয় হচ্ছে এটা যে আমরা কখনো ঝগড়া করার সুযোগ পাই না। একদম কোনো শক্ত বা এই ধরনের কোনো নেই। এটা হচ্ছে পিওর বলাকা সিল্ক। পিওর বলাকা সিল্কের মধ্যে সুতার কাজ করা, একদম নিখুঁতভাবে কাজ করা। এটা সম্পূর্ণ আঁচলের অংশ দেখেন। এই দেখেন শিলার ফিনিশিংটা দেখেন, একদম নিখুঁতভাবে সেলাইয়ের কাজ দেওয়া আছে পিওর বলাকা সিল্কের মধ্যে। তো এইরকম আরো অনেক এক্সপেন্সিভ শাড়ি আছে আমাদের। এরকম আমাদের পেজে অসংখ্য শাড়ি আছে। আপনাদের পছন্দ হলে অবশ্যই আপনারা ইনবক্সে যোগাযোগ করবেন। এটা হচ্ছে সেমি মসলিনের মধ্যে সুতোর কাজ প্লাস ব্লক অ্যাড করা আছে এখানে। এটা হচ্ছে আমাদের দেখেন ব্লক প্লাস সুতার কাজ অ্যাড করা আছে। এটা আমাদের মসলিনের মধ্যে সুতার কাজ করা। এটা হচ্ছে আসলের অংশ, এটা হলো জমিনের অংশ। সুন্দর করে সুতার কাজ দেওয়া আছে দেখেন। এখানে দেখেন মাঝখানে করে ডলার ওয়ার্ক করা আছে, মাঝখানে ডলার ওয়ার্ক করা আছে। আমাদের এই যে উদ্যোক্তা জীবনে আসলে গল্প একটা, অভিনেতা দুজন। হাজবেন্ড ওয়াইফের যে বিষয়টা যে একটা মানিব্যাগ দুজনার, কিন্তু আসলে ব্যবসার ক্ষেত্রে সেটা নয়। ব্যবসার যে আর্নিং আসবে সেটা সম্পূর্ণ ব্যক্তিগত। ও 50% শেয়ারে আছে, আমি 50% শেয়ারে আছি। কর্মক্ষেত্রে আমরা দুজন পার্টনারশিপ হিসেবে আছি, কিন্তু আমরা ব্যক্তিগত যখন জায়গায় যাই তখন দেখা যাচ্ছে আমরা হাজবেন্ড ওয়াইফ একসঙ্গে কাজ করার একটা মজার কিন্তু বিষয় আছে। সব থেকে মজার বিষয় হচ্ছে এটা যে আমরা কখনো ঝগড়া করার সুযোগ পাই না। এটা কারণ আমরা যদি ঝগড়া করি বা আমাদের যদি মান অভিমানও হয়, দেখা যাচ্ছে একটা কাস্টমার কল দিল, ওকে কল দিল, আমাকে প্রয়োজন, ওই দেখা যাচ্ছে আমাদের কিন্তু ওইভাবেই আবার কথা বলা শুরু হয় কাজের প্রয়োজনে। ওই জন্য আমরা ঝগড়া বিষয়টা এটা করার আসলে সুযোগ পাই না। এটা সব থেকে ইন্টারেস্টিং বিষয়। আমরা রিলেশন করে বিয়ে করছি, তো দেখা যাচ্ছে ও যখন আলাদা সেক্টরে থাকে তো দেখা যাচ্ছে লং টাইম আমাদের একটা দেখা হতো না। এখন দেখা যাচ্ছে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড আমরা দুজন দুজনের পাশাপাশি, মানে এক সেকেন্ডও আমাদের হচ্ছে হারানোর যে বিষয়টা ওটা আমাদের নাই, দুজন দুজনের কাছে আছে। এটা সব থেকে ইন্টারেস্টিং বিষয়। তো আমি মনে করি যারা আসলে বেকার অবস্থায় আছে, হাজবেন্ড ওয়াইফ মিলে কিছু একটা শুরু করা যায়। আর যখন একটা জিনিসের উপরে দুজনার বুদ্ধি এক হবে, তো আমার মনে হয় সেখানে বেটার কিছু হবে। সারাদিন আমরা কারখানাতে কাজ করি। মাগরিব পর আমরা দুইজনেই মোটরসাইকেল নিয়ে বের হই, যে কোনো রেস্টুরেন্ট হোক বা যে কোনো জায়গায় হোক, নিরিবিলি জায়গায় গিয়ে আমরা নিজেরাই গল্প করি। তো এতে দেখা যায় আশেপাশে যারা আছে আমাদের কলিগ বলেন বা অন্য কেউ বলেন, তারা কিন্তু বলে যে আপনারা দুইজনেই শুধু বেড়াইলে হবে। এটা আসলে আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়। যে কোনো বিপদেই কিন্তু আসলে পাশে কিন্তু কেউ থাকে না, এমনকি ফ্রেন্ড সার্কেলটা পর্যন্ত থাকে না। আমি মনে করি ভরসার জায়গা এবং সবচাইতে হলো বিশ্বাসের জায়গা কিন্তু স্বামী স্ত্রী। আজকে আমি এটাই মনে করি যে ও হচ্ছে সাকসেস। মানে সেটা হচ্ছে আমার স্বপ্ন আঁকার হাত ধরেই হোক বা আমার সহযোগিতাই হোক, যে কোনোভাবেই হোক, ও নিজের জায়গা থেকে সাকসেস। 2021-22-এর দিকে এই সময়টা ওর খুব হইতো যে দেখা যায় তো ও মন খারাপ করে শুয়ে আছে, মানে আকাশ পানে শুয়ে আছে। কেন? কলেজে বা হচ্ছে প্রাইমারি বা বিভিন্ন সেক্টরে যে রেজাল্টগুলো হয়, নিচে ওর মন খারাপ, কারণ ওর কলিগ হয়েছে, ওর বন্ধু হয়েছে, ওর বান্ধবী হয়েছে। ও এটা নিয়ে ভীষণ মন খারাপ থাকতো, মানে মনে মনে নিজেকে একটা হতাশার জায়গা তৈরি করতো। আজকে মনে হয় যে ওর কোনো অভিযোগ নাই, ওর জীবন নিয়ে কোনো অভিযোগ নাই। আছে অভিযোগ? না, না। নাই। ওর জীবনটা খুব কাছ থেকে দেখছি। চাকরি ছাড়ার পর আমি ওর সাথে এমনও মানুষ দেখছি খুব ক্লোজ, এমনকি ও নিজেও সহযোগিতা করছে। ওর এখনো যদি আমি ওর মেসেঞ্জারে আমি চেক দেই, ওই ধরনের লোকগুলোর আইডিতে পাবো। এমন কোনো ওর পরিচিত লোক ছিল না যে ও টাকা ধার চাইনি, যে ভাই 5,000 টাকা থাকলে দেন, বা আপনি যা পারেন দেন, আমি সময় মতো দিয়ে দিব। মানে এরকম একটা বিষয় ছিল। ওই ধরনের লোকদেরকে আমার আজকের বার্তা যে ও কিন্তু সাকসেস হয়েছে। ওই দিনগুলোতে আর নাই। আমার এই কারখানাটা শুরু হয় 2020 সালে, করোনার পর থেকে। অনেক চড়াই উতরাই পার করে আর কি এই জায়গায় আমার ওয়াইফকে আমি হাত খরচের টাকা দিছিলাম ৩০০ টাকা। ৩০০ টাকা থেকেই শুরু। প্রথমে আসলে ও নিজের জন্যই আর কি জামা তৈরি করে, পরে ওটার থেকে বিজনেসের
হাতে খড়ি আর কি। এমনও হয়েছে যে আমরা যে কোনো আত্মীয়র বাসায় যদি কোনো আত্মীয়তা করতে যাইতাম, সেই ক্ষেত্রেও আমরা কিন্তু এক ব্যাগ কাপড় নিয়ে যাইতাম। ওখানে প্রচার হইতো যে আমরা আসলে বিজনেসের সাথে আছি বা কাজ করতেছি, এই কাজগুলো করতেছি। কাজের পরিধি তখন বেড়ে গেল, তখন আর কি আস্তে আস্তে করে একটা রুম নিয়ে কাজ করা শুরু করলাম। দেখা যাচ্ছে ওই রুমটা হচ্ছে না, পরবর্তীতে আর একটা কারখানা নিয়ে নিলাম, তো ওটাও পরবর্তীতে হচ্ছে না। এখন বড় পরিসরে আর কি বিজনেসটাকে রান করা হচ্ছে। ফিনান্সিয়াল প্লাস হচ্ছে আপনার মার্কেটিং সেক্টরটা আমি হ্যান্ডেলিং করতেছি। ও হচ্ছে কারখানা লেভেলের যে কাজগুলো, পেইন্টিং বিষয় বলেন, তারপরে ব্লকের সাইড বলেন, ডিজাইন বলেন, ডিজাইনারও কিন্তু ও নিজেই, এমনকি কাজও নিজের কর্মী দ্বারা কাজ করায় নিচ্ছে। মনে করেন মাসের মধ্যে 15-20 রাতেই আমরা সারা রাতেই এই বিষয়গুলো ডিসকাস, আসলে আমাদের বিজনেসটাকে কিভাবে দাঁড় করানো যায়, আমরা যে আসলে বিজনেসটা করতেছি আমাদের ভবিষ্যৎ এর মধ্যেই, এটা খুব চ্যালেঞ্জিং ছিল ভাই। আমাদের এখানে বর্তমানে কর্মীর সংখ্যা আছে 10 জন, আর মাঠ পর্যায়ে 2 থেকে 250 জন। তারা শুধু সুতার কাজের যে কাজগুলো এগুলো করে, আর এখানে এরা ব্লক প্লাস হচ্ছে পেইন্টের যে কাজগুলো এগুলো এখানে করানো হয়। তো দেখা যাচ্ছে প্রতিটা দেশেই যেন আমাদের এই স্বপ্নাকার পণ্য ব্র্যান্ড হিসেবে যায়, এটার একটা আমাদের লক্ষ্য আছে। আর আমাদের যে কাপড় কোয়ালিটি এগুলো 100% ইনশিওর করে আর কি আমরা তাদের কাছ থেকে তৈরি করে নিই। আমাদের যে পণ্যগুলো তৈরি হয় এগুলো ওয়াশ পদ্ধতির কিছু একটা ব্যাপার আছে, দীর্ঘক্ষণ ভিজায় রাখি, ডিটারজেন্ট পাউডার বলেন বা যে কোনো মাধ্যমে দীর্ঘক্ষণ ভিজায় রাখা হয়, তাহলে আসলে এটা করা ঠিক হবে না। 1 মিনিট বা 2 মিনিট করে ভিজায় রেখে ধুয়ে নাড়ে দেওয়াটাই সবচাইতে বেটার।